ভারতের ম্যাচ জিততে চাই 17 রান, কোহলি সেঞ্চুরি থেকে দূরে 13 রান। তখন মনে হচ্ছিল কোহলি হয়তো তার সেঞ্চুরির দেখাটা পাবেন না। তবে ভারত পাকিস্তান ম্যাচের ফয়সালা অনেক আগেই হয়ে গেছে। যখন পাকিস্তান মাত্র 241 রানে অল আউট হয়েছে তখনই বোঝা গেছে ম্যাচটা ভারত জিতবে। এবং কোহলি যখন মাঠে নামেন, রোহিত শর্মা তখন মাত্রই বোল্ড হয়ে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদির বলে। কিছুটা উত্তেজনা যদি আপনি বোধ করেও থাকেন, সেটা কোহলি একেবারে চোখের নিমিষে শেষ করে দিয়েছেন। আবার ওই জায়গায় ফিরে আসি। ভারতের রান 238, নতুন একটা ওভার শুরু হতে যাচ্ছে। 4 রান দরকার, কোহলির সেঞ্চুরি তখনও 5 রান দূরে। কোহলি একটা সিঙ্গেল নিলেন। আকসার প্যাটেল আরও একবার তাকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা ফেরত দিলেন এবং খুশদিল শার পরের বলটাতে কোহলি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে আউটস্ট্যান্ডিং একটা শটে 4 আদায় করে নিয়েছেন, একই সাথে তার সেঞ্চুরিটাও পূর্ণ করেছেন। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে করতালি বাজাচ্ছে শুধুমাত্র কিং কোহলির জন্য। ফর্মে ছিলেন না। ভারত পাকিস্তান মহারণের আগে প্রায় 4 ঘন্টা তিনি অনুশীলন করেছেন। অনুশীলন শুরু হওয়ার আগেই মাঠে এসেছেন। অন্য সবাই যখন ওয়ার্ম আপে ব্যস্ত, কোহলি তখন ব্যাটিং করছেন। পরিশ্রম করলে যে ফল ফিলে সেটা আরও একবার মাঠে এসে দেখিয়েছেন কিং কোহলি। শুধু তাই না, 287 ইনিংসে 14,000 রানের মাইল ফলক পেরিয়ে গেছেন বিরাট কোহলি। সেঞ্চুরি করাটা একসময় একেবারে হাতের মোয়া বানিয়ে ফেলেছিলেন। শেষ কিছুদিন ধরে আউট অফ ফর্ম, আউট অফ টাচ। তবে ভারত সবসময় তার উপর আস্থাটা রেখেছে। কেন আস্থাটা রেখেছেন? সেঞ্চুরির পরের উদযাপনে সেই উত্তরটা কোহলি দিয়েছেন। কোহলি সেঞ্চুরির পর বলেছেন, হি ইজ হেয়ার টু স্টে। এত সহজে তিনি খেলাটা ছাড়ছেন না এবং তিনি আরো অনেকদিন খেলাটা চালিয়ে যাবেন। কারণ কোহলি কোহলি কথায় আছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। এই প্রবাদটা কোহলির সাথে খুব করে মানিয়ে যায়। যখনই ফর্মের বাইরে গেছেন তখনই রাজার বেশেই কোহলি ফিরে এসেছেন। আরও একবার ফিরে এলেন পাকিস্তানের বিপক্ষে। 17টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 700 রান ইতিমধ্যেই করেছেন পাকিস্তানের বিপক্ষে। এভারেজ পাকিস্তানের বিপক্ষে, চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তার 50-এর বেশি। বড় প্রতিপক্ষের বিপক্ষে বড় মঞ্চেই আসলে কোহলিরা জ্বলে ওঠেন, যেমনটা জ্বলে ওঠেন চ্যাম্পিয়ন্স ট্রফির এই মহা গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ক্লাসে আরও একবার। তো আজকের ওই টার্নিং পয়েন্ট বা আজকের অ্যাক্টিভ মুভমেন্ট অফ দ্য ডে বলা যায় কোহলির সেঞ্চুরি পাওয়া না পাওয়ার ওই শেষ সময়ের নাটকীয়তাকে। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.